আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে দেখতে পাচ্ছেন আমি আমার বাবার বাড়িতে আসছি। আজকে অনেকদিন পরে বাবার বাড়িতে এসে মানে রাতের বেলা থাকতেছি। যেটা আসলে একটা রেকর্ড করে ফেলছি। তো যাই হোক এখানে আসলে নেটওয়ার্কও পাওয়া যায় না। নেটওয়ার্কের অনেক সমস্যা। ভিডিও আপলোড দিলে দেখা যায় আমি একটু আগে আমার নতুন চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি রেসিপির ভিডিও। ছোটো একটা ভিডিও তারপরে ১ ঘন্টায় ভিডিওটা মানে আপলোড হয়েছে। তো এখন এটাতে কথা বলতেছি জানি না শেষমেশ আপলোড করতে পারবো কি না। তো যদিও আমার কাছে এডিট করা ভিডিও ছিল, ভয়েস দেওয়া না। তো আমি ওগুলো আর আজকে আপলোড দিতে যাই নাই। ভাবলাম শুধু মানে চেষ্টা করব, কিন্তু লম্বা ভিডিও আপলোড হতে সময় লাগে। তো যাই হোক আজকে অনেকদিন পরে আসছি থাকার জন্যও আসি নাই, এমনিতে আসছিলাম যেহেতু আমার বাবার বাড়ি পাশেই। আর আমি আগে মাসে ২-৩ বার আসতাম। এইবার প্রায় ১ মাস ৮ দিন না ১০ দিন ওরকম হয়ে গেছে বাবার বাড়িতে আসি নাই। আর কয়েকদিন না আসলে দেখা যায় পরে মানে খুব মন টানে আসার জন্য। তো যাই হোক আজকে চলে আসছি। আর এখানে এসে তারপরে কোনো একটা কাজে আর কি থেকে গেলাম, ভাবলাম যে আজকে থেকে যাই। তো যাই হোক আমি আমার বাড়িতে রঙের কাজ চলতেছে, আপনারা জানেন ঘরের ভেতরে রঙের কাজ চলতেছে, বাইরে কাজ চলতেছে। তো সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত। অনেক দিন থেকেই বাবার বাড়িতে আসবো ভাবছিলাম, কিন্তু বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হওয়ার সাহস পাই না। কারণ বৃষ্টির সময় রাস্তাঘাটেও কাদা থাকে, আসতে গেলে দেখা যায় এদিকে এসে গাড়ি ঢুকে না, অনেক সমস্যা হয়। তো ওই জন্য আর আসবো বলেও আর কি আসা হয় নাই। তো যাই হোক ফাইনালি গতকাল থেকে বৃষ্টিটা মোটামুটি একটু থেমে গেছে। আর রাস্তাঘাটও মোটামুটি ভালো শুকনো আছে। আর আজকে কাজও শেষ হয়ে গেছে, ভাবলাম বিকালের দিকে চলে আসি। তো যাই হোক বিকালের দিকেই আসছি, প্রায় ৪টা ৪:৩০ সময় মনে হয় বাড়ি থেকে বেরিয়ে তারপরে আসলাম। তো ভিডিও রেগুলার দিতে পারতেছি না, গত ২-৩ দিন মিস হয়েছে ভিডিও। আমি ক্যামেরাটা একটু সেট করি। তো আমি তো এখানে ট্রাইপড নেই, আমি বাড়িতে ট্রাইপড দিয়ে ভিডিও শ্যুট করি বা আপনাদের সাথে কথা বলতে গেলেও ট্রাইপডে মোবাইল সেট করে তারপরে কথা বলি। এখানে ট্রাইপড নেই। তো আমি একটা ফুলদানিতে মোবাইলটা হেলান দিয়ে রেখে তারপরে কথা বলতেছি। তো যাই হোক আমার আজকে ভাবলাম চলে আসি ক্যামেরার সামনে, একটু সময় গল্প করব আপনাদের সাথে। আর আমার ভিডিওর যে রেগুলারিটি আছে সেটাও মেনটেন করা হয়ে যাবে, কারণ ভিডিও গ্যাপ দিতে দিতে একদিন দিলে ২ দিন নেই, ২ দিন দিলে আরও একদিন নেই। এরকম করতে করতে আমার চ্যানেলটা অলরেডি গুল্লায় চলে যাচ্ছে আস্তে আস্তে। চ্যানেলটা যত দিন যাচ্ছে ডাউন হচ্ছে, আগের মতন ভিউজ নেই। তো যাই হোক আমি একটা বিষয়ে কথা বলবো আপনাদের সাথে পরে। তো আগে আমার ঘরের যে রঙের কথা বলতেছি, তো ওটার বিষয়ে একটু কথা বলি। তো হঠাৎ করে আমি ঘরে রং করার প্ল্যান করছি, আসলে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে আমি ভাবলাম যে ঘরে তো দেয়ালগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, বিশেষ করে বেডরুমের বাইরে কালার করার কোনো প্ল্যান ছিল না। তো রঙের দোকানে গিয়ে জানি না আমার মাথায় কি জুস আসলো, বাইরের জন্য কিছু রং আরও ১০ লিটার কিনে আনছি। তো যাই হোক আমার অতটাও খরচ যাচ্ছে না, রঙের কাজে তো অতটাও খরচ পড়ে না। কিছুটা রং আমি আর জুবাইর মিলে দিচ্ছি, আর বাইরের রংটা আমার ভাই দিচ্ছেন। তো আমরাও হেল্প করতেছি রাতের বেলা, প্রত্যেক দিন রাতের বেলা আমি আর জুবাইর মানে কাজটা শেষ করে কিছুক্ষণ রঙের কাজ করি। তো যাই হোক বাইরের কালারটা নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যে আপু ওটা এই কালার দিলে না ওই কালার দিলে না। আসলে আমার একটা সমস্যা আমি আপনাদেরকে বলি, আমি বেশি কিছু দেখলে মানে তার মধ্যে থেকে আমার পছন্দটা আসলে খারাপও বলা যায় না। আমি বুঝি কোনটা সুন্দর কোনটা খারাপ, কিন্তু আমি সিলেক্ট করতে পারি না, এটাই সমস্যা। তো বাইরের কালারটা আরিয়ানের বাবার পছন্দে কিনা হয়েছে গ্রিন আর অরেঞ্জ।
তো আমাদের ওইদিকে বিশেষ করে আসাম টাইপের যে গড়গুলো হয়, মানে উপরে যে টিনের চালের যে গড়গুলো হয়, ওগুলোতে কালার মানে বাইরের দিকে একটু কড়া কালার দেওয়া হয়। তার কারণ রোদ বৃষ্টির কারণে আমি যদি একটু লাইট কালার দেই, কালার তো অনেক সুন্দর কালারই পাওয়া যাচ্ছে। তো ওগুলো আসলে আরসিসি যেগুলো প্লাস্টিক রং, মানে যে পুটিন কেটে আর কি যেগুলো লাগানো হয়, তো ওগুলোই আরসিসির ক্ষেত্রে দেখা যায় মানে যে একেবারে পলিশ। তো এরকম তো না, আমাদের আসাম টাইপের গড়গুলো ওইভাবে হয় না, তো শুধুমাত্র দেয়ালের উপরে প্রাইমার দিয়ে তারপরে রং করা হয়। তো ওই রঙগুলো আসলে পরে ওরকম ছুটে যাওয়ার চান্স কম থাকে। আর প্লাস্টিক যে রঙগুলো, ওগুলোর উপরে একটা পাতলা আবরণের মতন থাকে, ওটা বেশি দিন পুরনো হয়ে গেলে দেখা যায় মানে ছুটে ছুটে চলে যাচ্ছে ওরকম আর কি। তো যাই হোক, রং তো আর এমন দামি জিনিস না যে আমার অনেকগুলো টাকা খরচ যাচ্ছে আমি চেঞ্জ করতে পারবো না। রং চাইলে বছরে একবার চেঞ্জ করা যায় বা 2 বছরে একবার চেঞ্জ করা যায়, কারণ রং বেশি দিন ভালো থাকে না। আমাদের গ্রামের বাড়ি অনেক বাচ্চা কাচ্চা আসে, তো বয়স্ক যারা আসেন ওনারা আসলে তো আর দেখা যায় অনেক সময় পান খেয়ে চুন লেপে দেয় দেয়ালের মধ্যে। তারপরে কি বলবো, বয়স্ক যারা মানে আসলে দোষ দিচ্ছি না, ওনারা তো বয়স্ক, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি মা অনেক সময় দেখা যায় পান খেয়ে চুন আমার ফ্রিজের মধ্যে চুন লেপে দেন। তো আমাদের গ্রামের বাড়িতেও একটাই সমস্যা, সবাই বেশি বেশি পান খায়, আর পান খাওয়ার পরে মানে দেখা যায় পানের পিক আছে, অনেক সময় বাইরে ফেলতে গিয়ে দেয়ালের মধ্যে ছিটাফুটা পড়ে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বুঝতেই পারতেছেন বাইরের কালারটা একটু কড়া দিছি, আর ভেতরের কালারটা আসলে সুন্দর, কিন্তু ক্যামেরার মধ্যে কেন জানি কালারটা ফুটে ওঠে না। ভেতরের কালারটা হচ্ছে বেবি পিঙ্ক যেটাকে বলে, একেবারে হালকা পিঙ্ক, মানে পিঙ্কের সাথে একটু বেগুনি কালার মিক্স করা আছে, ওই কালারটা আমি ভেতরের জন্য সিলেক্ট করছি। তো যাই হোক, যেটা আছে নিয়ে আসছি, রং তো আর চেঞ্জ করা যাবে না। আর ওখানে গিয়ে তো দোকানে দেখা যায় যে চার্টের মধ্যে ওরা দেখায় ওটা সুন্দর ওটা সুন্দর, সবকিছুই সুন্দর লাগে, কিন্তু বাড়িতে আনার পর দেয়ালে দেওয়ার পর কোনটার সাথে কোনটা ম্যাচ করছে বা করছে না ওটা আসলে তারপরেই বোঝা যায়। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে ইলেকশনের খবর, যেটা গত পরশু দিনের আগের দিন আমাদের এখানে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, ভোট গণনা চলছে। তো যাই হোক, আমাদের আসামে মানে বলার কিছু নেই আসলে। বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে ফেসবুকে চাইলে মানে আমাদের ও যে ভাষাগত একটা মানে প্রত্যেক মানুষের সংবিধানের মধ্যেও থাকে যে প্রত্যেক মানুষের তার নিজের নিজস্ব কথা বলার স্বাধীনতাটা থাকা আর কি উচিত, মানে যেটা আমাদের সংবিধানেও আছে। তো আমরা এখন দেখা যায় নিজের মনের একটা কথা যেটা ফেসবুকে চাইলেও বলতে পারবো না বা সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না, তো এরকম একটা পরিস্থিতিতে আছি। তো তারপরেও কি আর বলবো, আমাদের আসামে আবার হচ্ছে বিজেপি সরকার। তো বিজেপি সরকার আসলে খারাপ না, আমি খারাপ বলবো না, কারণ আমি একটা জিনিস দেখছি, বিজেপি সরকার আসার পরে দেশের বা সবকিছুর দিক দিয়ে আর কি অনেকটা উন্নতি আসছে, চাকরি বাকরি বা যে কোনো কিছুই, রাস্তাঘাট, নানান ধরনের সুযোগ সুবিধা। তবে বিজেপির হচ্ছে একটা খারাপ সাইড আছে, যেটা হচ্ছে ওটার জন্যই আমরা আসলে এই বিজেপিকে এত বেশি ভয় পাই, কারণ ওরা ওদের মধ্যে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি যেটা আর কি ওটা চলে কমিউনালি। আমি হিন্দু তুমি মুসলিম, তুমি হিন্দু আমি মুসলিম, কিভাবে মুসলিমদেরকে নির্যাতন করা যায় ওই মানসিকতাটা যদি না থাকতো তাহলে মানে সব মুসলিমরাই বিজেপিতে ভোট দিত, সমস্যা কি। তো যাই হোক, আমাদের কন্ডিশন এখন কোন দিক দিয়ে যাবে বলতে পারতেছি না, কারণ গত কয়েক বছরে কি অবস্থা চলছে যেটা তো আর বলার বাইরে। এখানে ঘরবাড়ি ভাঙ্গা হচ্ছে, ওখানে কত ধরনের মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আর সামনের দিকে কি হবে না হবে জানি না, কারণ বর্তমানে সরি কারেন্ট চলে গেছে।
বর্তমানে আবারও হচ্ছে বিজেপি সরকার, আবারও 5 বছরের জন্য। এই 5 বছরে আমাদের মানে মুসলিমদের কপালে কি আছে সেটা একমাত্র আল্লাহ জানেন। ভালোও হতে পারে, খারাপও হতে পারে, বলা যাচ্ছে না। তবে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে মমতা দিদি, তো ওনাকে আমি পার্সোনালি চিনি না, তবে একজন প্রতিবাদী মানুষ হিসাবে আর কি আমি খুব পছন্দ করতাম। সরি, কারেন্ট চলে গেছে। একটা লাইট আছে, ওটাতে অতটা আলো আসতেছে না। তো যাই হোক, মমতা দিদি এবার হচ্ছে আবার ওয়েস্ট বেঙ্গলেও বিজেপি আর কি জিতে গেছে। মমতা দিদির দলটা হেরে গেছে, যার জন্য মমতা দিদি হচ্ছে আসাম, যে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন, যেটা থেকে এখন আর কি মোটামুটি বিদায় নেওয়ার সময় চলে আসছে, বা অলরেডি বিদায় নিয়ে নেওয়াও হয়েছে অফিসিয়ালি। তো যাই হোক, এখন সব থেকে বেশি যেটা খারাপ লাগতেছে, ওখানেও বিজেপি সরকার আসছে বর্তমানে, আসার পথে আর কি। যেহেতু বিজেপি সরকার অলরেডি চলে আসছে, হয়তো কে সরকার হবে এটা এখনো ঠিক হয় নাই। তো ওখানে মুসলিমদের উপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে, বিজেপি সরকার মানে ক্ষমতায় আসতে না আসতে যে পরিমাণে ঘরবাড়ি ভাঙ্গা হচ্ছে, ঈদগাহ দখল করা হচ্ছে, তারপরে মুসলিমদের দোকানপাট ভাঙ্গা হচ্ছে, যেটা দেখে আসলে গত কয়েকদিন থেকে মনটা অনেক বেশি খারাপ। কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, আসলে দেশটা মগের মুলুক হয়ে যাচ্ছে দিন দিন। কোনো স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, কিছু নেই। তো যাই হোক, আমাদের আসামে সেরকমটা কিছু আপাতত নেই, আগের মতনই পরিস্থিতি আছে, ঠিকঠাকই আছে। কোথাও কোনো কিছু ভাঙ্গাও হচ্ছে না, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তবে ওয়েস্ট বেঙ্গলের কথা বলতেছি। তো যাই হোক, ভাগ্যে যেটা আছে, যার ভাগ্যে যেটা আছে। তো এখন আর অন্ধকার হয়ে গেছে, আমার ফেসটাও ভালো করে দেখা যাচ্ছে না, আর অন্ধকারের মধ্যে বকবক করার দরকার নেই। আজকের মতো এই পর্যন্ত। আগামীকালকে অবশ্যই আপনারা আমার বাড়ির ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।